অনেকেই জানি না যে জিমেল অ্যাকাউন্টের গুরুত্ব কত। আমরা তো শুধুমাত্র এটাই জানি যে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট খুললাম এবং সেটাকে ইউজ করলাম, নর্মালি ইউটিউবে ভিডিও দেখলাম, এসব নর্মালি কাজ করলাম। কিন্তু আপনি কি জানেন যে আপনার জিমেল অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ কথা? আসসালামু আলাইকুম, আমি বখতিয়ার গালিব। আজকের ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব যে আমাদের মোবাইল ফোনে থাকা জিমেল অ্যাকাউন্টটি কতটুকু গুরুত্বপূর্ণ। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আপনাদের কাছে একটি কথা বলতেই হচ্ছে, আপনি যদি আমাদের এই ফেসবুক পেজে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এরকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই আপলোড হচ্ছে। আর যারা আমাদের ভিডিও টিকটক রিলস শর্ট থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ফুল ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত, আমাদের ফোনে জিমেল অ্যাকাউন্ট কেন গুরুত্বপূর্ণ, কেনই বা আমি এই কথাটি বলেছিলাম। নাম্বার ওয়ান যে পয়েন্টটি আসছে, আমাদের জিমেল অ্যাকাউন্ট কেন গুরুত্বপূর্ণ সে বিষয়ে একটু আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। ধরে নেন আপনি আপনার ফোনটাকে হারিয়ে ফেলেছেন বা আপনি আপনার ফোনের পিন কোডটি মানে আপনার স্ক্রিন লকটি আপনি ভুলে গেছেন। এক্ষেত্রে আপনি যখন আপনার ফোনটিকে ফ্ল্যাশ দেবেন কোনো প্রকার অফিসিয়ালিভাবে, মানে আনঅফিসিয়ালি, মানে আপনি তাদের অফিসে না গিয়ে আপনি নিজে নিজে ফ্ল্যাশ দিতে পারবেন। অবশ্যই সেই প্রসেসটা আপনারা অনেক ভিডিও দেখেছেন। তো এখান থেকে আপনি কিভাবে ফ্ল্যাশ দিবেন? ফ্ল্যাশ দিলে আপনি যদি তাদের আপনার ফোনের অফিস থেকে যদি না ফ্ল্যাশ দেন তাহলে কিন্তু আপনাকে তারা পাসওয়ার্ড, আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড প্রয়োজন পড়বে। আর যদি সেখান থেকেও প্রয়োজন পড়ে কিনা সেটা আমি সঠিক বলতে পারবো না। তবে আপনি যদি নিজে নিজে ফ্ল্যাশ দেন বা কোনো দোকানে মেকানিকের কাছে গিয়ে যদি ফ্ল্যাশ দেন অবশ্যই কিন্তু আপনার কিন্তু প্রয়োজন পড়বে এই জিমেল অ্যাকাউন্টের। আপনি এই জন্য আপনার মোবাইলে ফ্ল্যাশ দেওয়ার সময় অবশ্যই আপনার জিমেল অ্যাকাউন্ট এখানে ইউজ করতে হবে। কারণ আপনি তো এখানে আপনি যখন ফ্ল্যাশ দেবেন দুটো অপশন আপনার কাছে চাইবে। নাম্বার ওয়ান, আপনার পিন, মানে আপনার যে স্ক্রিন লকটি সেই স্ক্রিন লকটি কীভাবে দেবেন। অবশ্যই আপনি স্ক্রিন লকটি ভুলে গেছেন, যার কারণে আপনাকে 2 নাম্বার অপশনটাকে বেছে নিতে হবে, মানে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি মোবাইল ফোনটাকে ফ্ল্যাশ দেবেন। সো আশা করছি যে এই বিষয়টা আপনারা সহজে বুঝতে পেরেছেন। জিমেল অ্যাকাউন্টের এদিক দিয়েও একটা গুরুত্বতা রয়েছে। তাছাড়া ধরেন আপনার ফোনটা হারিয়ে গেছে, এক্ষেত্রে আপনার জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন কি? এখানেও আপনার ফোনটা ধরেন হারিয়ে গেছে, একটি অপশন রয়েছে ফাইন্ড। আপনার ফোনটাকে ফাইন্ড করবার জন্য, আপনার ফোনটাকে খোঁজার জন্য গুগলের একটা সিস্টেম রয়েছে, যেটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সো সেক্ষেত্রে আপনার ফোনটাকে যদি হারিয়ে ফেলেন বা আপনার ফোনের জিমেল টিমেল কিচ্ছুই জানেন না আপনি, এখন আপনার ওই ফোনটাকে কোথায় রয়েছে, বর্তমান লোকেশনটা কি, সেটা আপনি জানতে পারবেন না। সো এই তো হলো নর্মালি কিছু। এবার জিমেল গুগল অ্যাকাউন্ট কিন্তু, মানে জিমেলের অ্যাকাউন্ট যেটা রয়েছে গুগল কোম্পানি কিন্তু একটি নতুন আপডেট নিয়ে এসেছে আগস্ট মাসের 17 কিংবা 18 তারিখের দিকে, যেটা নিয়ে আমি একটি ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই লিঙ্কটি। কেন আমাদের অ্যাকাউন্টগুলোকে কেন ডিলিট করে দেবে গুগল, সেই সম্পর্কে 1 ডিসেম্বর 2023 সাল থেকে কেন এই বড় ধরনের একটা পদক্ষেপ নিয়েছে এই জিমেল, সেটা নিয়ে আমি একটি ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম। তবু আমি আপনাকে শর্টকাটে কিছুটা বোঝানোর চেষ্টা করি। আমরা কিন্তু আমাদের জিমেলটাকে অনেকভাবেই অবহেলিত করছি। যেরকম ধরেন আমরা শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখবার জন্য কিংবা আমাদের মোবাইল ফোনটাকে স্মুথলি চালানোর জন্য আমরা মূলত এটা ইউজ করি। কিন্তু প্রথমে যে জিমেল অ্যাকাউন্টের অপরিসীম অনেক গুরুত্ব রয়েছে, যেটা আপনাকে বলে বোঝানো যাবে না। আপনার মোবাইলের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ রয়েছে। সো আপনি যদি এখনও যদি আপনার জিমেলটাকে অকেজো ভেবে বা এরকম টাইপের কিছু ভেবে আপনি শুধু জিমেল খুললেন, মোবাইলে রেখে দিলেন, তাহলে আপনি একটা ভুল করছেন। অবশ্যই আপনার জিমেলের ইউজার নেম, মানে অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দুটোই আপনাকে মনে রাখতে হবে। কেননা এই দুটো ছাড়া আপনার ফোন হারিয়ে গেলেও আপনি ফোনটাকে ফাইন্ড করতে পারবেন না। তাছাড়া আপনার ফোনে স্ক্রিন লকটাও ভুলে গেলে আপনি সেটাকে আনলকও করতে পারবেন না। সো গাইস, আশা করছি আপনারা ভিডিওটি, মানে এই বিষয়টি খুব ডিটেলসে সুন্দরভাবে বুঝতে পেরেছেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। তাছাড়া রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ BGS টেকনোলজি নামে, যেটার লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে।
চাইলে আপনারা সেখানে জয়েন করে যে কোনো প্রকার আপনাদের মতামত আমাদের সাথে সরাসরি শেয়ার করতে পারেন, সেটা অ্যাডমিন আমি নিজে। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।